ডিয়ার স্টুডেন্টস, আমি তরুণ হালদার ম্যাথস টিচার। আজকে তোমাদের ক্লাস 10-এর কোষে দেখি 25 25 এই এক্সারসাইজ থেকে তোমাদের আজকে আমি এই 10 নম্বর সাম মানে এই সামটাকে করিয়ে দিচ্ছি। এই সামটাতে যা যা প্রশ্নে যা বলা আছে আমি বলছি, বলে সেই হিসেবে তোমাদের অঙ্কটা করিয়ে দিচ্ছি। দেখো, অঙ্কটাতে বলা হয়েছে যে একটা লাইট হাউস আছে। ধরে নাও এটা সেই লাইট হাউস, এটা লাইট হাউস। LH লাইট হাউসের উচ্চতা। আর লাইট হাউস থেকে কিছুটা দূরে এখানে একটা জাহাজের মাস্তুল আছে। জাহাজের মাস্তুলটা লাইট হাউস থেকে অবনতি কোণে 60 ডিগ্রি কোণে দেখা যাচ্ছে। এই যে এটা হচ্ছে অবনতি কোণ, 60 ডিগ্রি অবনতি কোণে দেখা যাচ্ছে। আর আরও কিছুটা দূরে এইখানে আরেকটা জাহাজের মাস্তুল আছে। এটা অবনতি কোণে দেখা যাচ্ছে 30 ডিগ্রি, মানে এটা 30 ডিগ্রি। আর বলা আছে, প্রশ্নে বলা আছে জাহাজের লাইট হাউসের গোড়া থেকে প্রথম জাহাজের মাস্তুলের দূরত্ব হচ্ছে 150 মিটার। এই তথ্যগুলো কিন্তু দেওয়া আছে। আমাদের বের করতে হবে যে প্রথম হাউস থেকে এই দ্বিতীয় লাইট হাউসের মাস্তুল, মানে এই পর্যন্ত, এটাকে যদি আর বলি, আমাদের বের করতে হবে LR ইকুয়াল টু কত। এটাই আমাদের প্রশ্ন। আমাদের আর একটা প্রশ্ন আছে, এই লাইট হাউসের উচ্চতা এইটা কত। এই দুটো আমাদের বের করতে হবে। তা এবার দেখো আমরা কিভাবে স্টেপ বাই স্টেপ অঙ্কটা এগিয়ে নিয়ে যাচ্ছি। প্রথমেই আমরা লিখতে পারি, যা প্রশ্নে বলা আছে সেগুলোকে আমরা ডায়াগ্রামে কনভার্ট করেছি, প্রশ্নটাকে ডায়াগ্রামে কনভার্ট করেছি। এবার দেখো, প্রথমেই আমরা লিখতে পারি চিত্রানুযায়ী লাইট হাউসের উচ্চতা LH। এই যে এইটা লেখো, লাইট হাউসের উচ্চতা সমান সমান LH সমান সমান H ধরে H লিখি। হ্যাঁ, এটা আমাদের ধরে নিলাম, লাইট হাউসের উচ্চতা H ধরে নিলাম। এবার কাছের জাহাজের মাস্তুলের দূরত্ব লেখো, কাছের জাহাজের মাস্তুলের দূরত্ব, কাছের জাহাজের মাস্তুলের দূরত্ব কত? দূরত্ব সমান সমান HS। এই যে এখান থেকে এইটুকু সমান সমান 150 মিটার হলো কাছের জাহাজের মাস্তুলের দূরত্ব। এবার লেখো দূরের জাহাজের মাস্তুলের দূরত্ব সমান সমান এখান থেকে এই পর্যন্ত, মানে HR সমান সমান কত, এটা কিন্তু আমাদের বের করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো দুটো অবনতি কোণ আছে, এই একটা অবনতি কোণ, এই একটা অবনতি কোণ। তো সেই কোণ দুটোকে লিখে ফেলো। অ্যাঙ্গেল PLS ইকুয়াল টু 60 ডিগ্রি। এটা কিন্তু প্রদত্ত। আর একটা প্রদত্ত আছে, দেখো, অ্যাঙ্গেল PLR ইকুয়াল টু 30 ডিগ্রি। এটাও প্রদত্ত। আচ্ছা, এবার দেখো, এবার আমরা লিখতে পারি ট্রায়াঙ্গেল LHS তে এটাতে কি আছে দেখো, অ্যাঙ্গেল LSH, মানে এই কোণটা হচ্ছে আমাদের কত, এইটার একান্তর, মানে এটা হয়ে গেল 60 ডিগ্রি ইকুয়াল টু 60 ডিগ্রি। এখন কিভাবে 60 ডিগ্রি হলো, এই রিজনিংটাকে পাশে মেনশন করে দাও। এখানে লেখো, যেহেতু অ্যাঙ্গেল LSH ইকুয়াল টু একান্তর PLS ইকুয়াল টু 60 ডিগ্রি। তার মানে কি, PLS এই অ্যাঙ্গেলটা ছিল 60 ডিগ্রি,
এই যে PLS, এইটা 60 ডিগ্রি, এইটার একান্তর এটাও 60 ডিগ্রি, সেটাই লেখা হলো। এবার দেখো এবার দেখো কি লিখছি। এবার দেখো যে tan 60 ডিগ্রি ইকুয়াল টু LH বাই HS, লম্ব বাই ভূমি। এবার tan 60 ডিগ্রি আমরা সকলেই জানি, সেটা হচ্ছে √3 ইকুয়াল টু LHটাকে আমরা H ধরে নিয়েছিলাম, আর HSটাকে HSই রাখো। না, HS এর ভ্যালুটা দেয়াই আছে, HS এর ভ্যালু দেয়া ছিল, এই যে 150, কাজে এখানে লেখো 150 HS এর ভ্যালু। এবারে যদি আমরা ক্রস গুণ করি, তাহলে দেয়ারফোর H ইকুয়াল টু 150 √3, H এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। এবার এখানে লেখো অতএব লাইট হাউসের উচ্চতা, লেখো লাইট হাউসের উচ্চতা, ইকুয়াল টু 150 √3 মিটার। এটা কিন্তু আমাদের একটা অ্যান্সার বেরিয়ে গেল, লাইট হাউসের উচ্চতা জানতে চাইছিল, একটা বেরিয়ে গেল। এবার আর একটা ভ্যালু বের করতে হবে। লেখো আবার ট্রায়াঙ্গেল LHR তে, মানে এই ত্রিভুজটাতে কি পাচ্ছি দেখো, অ্যাঙ্গেল LRH ইকুয়াল টু 30 ডিগ্রি। এটা কিন্তু প্রদত্ত ছিল 30 ডিগ্রি। LRH 30 ডিগ্রি, ছবিতে দেখো LRH 30 ডিগ্রি, মানে এটা প্রদত্ত ছিল ঠিক নয়, মানে এইটা প্রদত্ত ছিল, এইটার থেকে এটা বেরিয়ে এলো। তাহলে LRH 30 ডিগ্রি কি করে হলো, পাশে রিজনিংটা দিয়ে দাও। যেহেতু অ্যাঙ্গেল LRH ইকুয়াল টু একান্তর অ্যাঙ্গেল PLR ইকুয়াল টু 30 ডিগ্রি। দেখো এইটা প্রদত্ত, এইটার রেসপেক্টে এটা বেরিয়ে হলো, যেহেতু দুটো ইকুয়াল হলো। এবার লেখো tan 30 ডিগ্রি, মানে লম্ব বাই ভূমি, tan 30 ডিগ্রি ইকুয়াল টু কত, LH বাই HR, tan 30 ডিগ্রি বেরিয়ে গেল, হলো তো। এবার দেখো tan 30 ডিগ্রি মানে হচ্ছে 1/√3, আর LH মানে কত, LH মানে হচ্ছে এই যে একটু আগে আমরা বের করেছি, দেখো এই LH এর জায়গায় H বসিয়েছিলাম একটু আগে, এই যে LH এর জায়গায় H বসিয়েছিলাম, কেন, আমরা ধরে নিয়েছিলাম প্রথমেই LH কে H, তো H মানেই তো LH। তাহলে এখানে LH এর জায়গায় প্রথমে এক কাজ করো, Hই বসাও, আর HR কত, HR হচ্ছে আমরা HRই রাখি, চেঞ্জ করব না। এবার দেখো যেটা আসছে, এবারে ক্রস গুণ করো, বা H ইকুয়াল টু HR, H ইকুয়াল টু, দেখো H ইন্টু √3 আছে তো, তাহলে আচ্ছা 1/√3, আচ্ছা এক কাজ করো, এটা কেটে দিলাম, হ্যাঁ এ লেখো, এটা কেটে দিচ্ছি। এবার লেখো বা 1/√3 ইকুয়াল টু, H এর ভ্যালু কত, H এর ভ্যালু তো আমরা জানি 150 √3, একটু আগে বের করেছি H এর ভ্যালু। আর HR কত, HR কিন্তু আমরা এক্ষেত্রে জানি না, HRটাই আমাদের বের করতে হবে, কাজে HRটা HR লিখে রাখলাম। এবার দেখো কোনাকুনি গুণ,
দেয়ারফোর এইচ আর ইকুয়াল টু কত হচ্ছে দেখো 150 √3 গুণ এই যে √3, মানে এটার সাথে এটা কোনাকুনি গুণ হলো। তার মানেটা কি বেরোলো? বেরোলো এই 450। কি করে হয় দেখুন, √3 গুণ √3 মানে 3 সাথে 150 গুণ করলে হয় 450। তাহলে এই চারের ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। এই চার মানে কি ছিল? জাহাজের গোড়া থেকে দ্বিতীয় জাহাজের মাস্তুলের দূরত্ব, সেটা কিন্তু জানতে চেয়েছিল। লেখো, সুতরাং জাহাজের গোড়া থেকে জাহাজের নয়, এটা ছিল জাহাজের নয়, এটা ছিল লাইট হাউসের গোড়া থেকে হ্যাঁ, অঙ্কে ছিল লাইট হাউসের গোড়া থেকে। তো এখানে লেখো লাইট হাউসের লাইট হাউসের লাইট হাউসের গোড়া থেকে দূরের জাহাজের মাস্তুলের দূরত্ব 450 মিটার। এটা আরেকটা অ্যান্সার আমরা পেলাম, দুটো অ্যান্সার আমরা পেয়ে গেলাম।